হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 17 সেপ্টেম্বর বুধবার, আজকে বিশ্বকর্মা পুজো। তো সকালবেলা রেডি হয়ে চলে এসেছি আমাদের নিচের কারখানাতে, আমাদের প্রেসের কারখানা আর কি। তো কালকে আমার ননদ এসেছিলো, সেও এসেছে। এসে আমি একটু নৈবেদ্য বানাতে শুরু করে দিয়েছি, কারণ ওরা সমস্ত রেডি করে, নৈবেদ্যটা বানাতে পারে না। আর আমাদের কারখানার সমস্ত কাজকর্ম ছেলেরাই করে, মানে কারখানার ছেলেরাই, স্টাফরাই করে। বাজার, তারপরে ঠাকুর আনা, বাদবাকি সব কিছু। শুধু নৈবেদ্যটা পারে না বলে আমি এসে বানিয়ে দিই। তো পুরোহিত মশাই চলে এসেছেন, উনিও রেডি করছেন, ঘরটট রেডি করছেন। আগে শ্বশুরমশাই থাকতো, শ্বশুরমশাই শাশুড়ি মাও আসতেন। শ্বশুরমশাই তখন নেই, শাশুড়ি মা অসুস্থ বলে ওনারা এখন আর আসতে পারে, উনি আসতে পারেন না আর কি। তো আমার না এই ঘট বসানো আলপনাটা এত ভালো লাগে, ভীষণ সুন্দর লাগে। এখন ঘট বসানো হবে। এই যে আমাদের বিশ্বকর্মা ঠাকুর, আর এই যে ওরা সাজিয়েছে, সাজানোটাও বেশ সুন্দর হয়েছে। সব আমাদের প্রেসের ছেলেরাই করেছে, এখানে আমরা কোনো হাত দিই না। আমরা শুধু এসে বসি, নৈবেদ্যটা বানাই আর পুজোও দেখি আর কি। তো কারণ এটা ওদের দিন, ওরাই এনজয় করে। এরা দুই ভাই বোন গল্পই করে যাচ্ছে। তো আজকে মেয়েটার শরীর খারাপ বলে আজকে ও খুব একটা এনজয় করতে পারছে না। কারণ আমাদের বাড়িতে 3টে মানে প্রেস আছে, 3টে পুজো হয়। তো না, তো ওরা 3টে প্রেসেই ঘুরে বেড়ায়। দেখুন বাবার কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে, মানে শরীর আর চলছে না আর কি। তো আমাদের বাড়িতে 3টে প্রেস আছে, 3টে প্রেসেই পুজো হয়। এই যে আমাদের পুজো শুরু হয়ে গেছে, নারায়ণ ঠাকুর। এটা মানে বহু বছরের পুজো, যবে থেকে কারখানা প্রতিষ্ঠিত হয়েছে। আগে শ্বশুরমশাই সব দেখাশোনা করতেন, এখন তো উনি নেই, তো আমার হাজব্যান্ডই দেখেন সব। তো এই পুজোটা এলে ওনার কথা খুব মনে পড়ে, মানে লাস্ট দিন, মানে লাস্ট যে বছর যেবার পুজো হয়েছে উনি থাকাকালীন, সে বছরে ওনাকে ধরে ধরে আনা হয়েছিল। 2022 সাল এসে বসেছিলেন, বেশিক্ষণ বসতে পারেনি, আবার চলে গেছে, কিন্তু এসেছিলেন, অঞ্জলি দিয়ে চলে গেছে। যেহেতু নিজের হাতের কারখানা ওনার, তো ওনার কথা খুব মনে পড়ে। তো এখন আরতি হচ্ছে, এটা পুজোর একটা মানে বিশেষ একটা পর্ব এটা। আর আমাদের পুজোতে যজ্ঞ যেহেতু হয়, তো যজ্ঞটাও আছে, আরতির পরে যজ্ঞ হবে। তো এখানে সব প্রেসের ছেলেরাই আছে। আজকের পরে কালকে দিনটা কারখানা বন্ধ থাকবে। তো এই আরতি শেষের পথে এরপরে আমাদের যজ্ঞ হবে। খুব ছোট্ট আয়োজন আমাদের পুজোর, খুব একটা বেশি বড় হয় না। এরপরে এই কারখানা মানে পুজো হয়ে গেলে ওরা চলে যাবে বাড়িতে, আগামীকাল বিসর্জন হবে। তো এই যে যজ্ঞের আয়োজন চলছে। আমাদের প্রতি বছরই যজ্ঞ হয়। তো যজ্ঞে আমার মানে আমার হাজব্যান্ডকে একটু বসতে হয়, বেশ ভালো লাগে এই পুজোটা। তো ভাবলাম ব্লগটা আপনাদের সাথে শেয়ার করি, আপনারাও একটু দেখবেন আমাদের বাড়ির পুজো। এই পুজোর পরে ফল প্রসাদ বিতরণ সমস্ত কিছু আমাদের প্রেসের ছেলেরাই করে। আর গতকাল বেশ ওরা মানে মাংস এনে রান্না করেছিল, মাটন এনে রান্না করেছিল, করে আমাদের সাথেও শেয়ার করেছিল, ভীষণই টেস্টি রান্না হয়েছিল। আগের দিন রাতে আর মানে বিশ্বকর্মা পুজোর দিন সকালটা, এটা পুরো ওরা এনজয় করে এই দিনটা। তো যজ্ঞ প্রায় শেষের পথে, এখন যজ্ঞে শুধু আহুতি দেওয়া হবে, একটা কলা দিয়ে আহুতি দেওয়া হয়। উনি বরাবর আমাদের মানে আমার বিয়ে হয়ে আসার পর থেকে উনি পুরোহিত মশাই আমাদের বিশ্বকর্মা পুজো করেন আর কি। এই যে যজ্ঞ শেষ, এবার শান্তির জল আর পুজো শেষ। এবার মানে যজ্ঞের টিপ পরানো হবে, তারপর শান্তির জল, তারপর আমাদের পুজো শেষ। এবার মেশিন পুজো, এটা কাটিং মেশিন, এটা এই মেশিনে কাগজ কাটা হয়। এবার কাটিং মেশিনের পুজো হচ্ছে, যে সামনের জায়গাটা ওখানে কাগজ রাখা হয়, ওপরের চাকাটা ঘোরানো হয়,
ওরা মাপ মতন কাগজ কেটে নেয়। এটা আমাদের একটা মেশিন, আমাদের সবই হচ্ছে মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছাপা হয় আর কি। তো এটা একটা মেশিন, মানে ওয়ান কালারের ছাপা হয়, একটা হয় ওয়ান কালার, একটা বাই কালার, একটা 4 কালার। আমাদের ওয়ান কালারে ছাপা হয়, যে কোনো একটা কালারেই একবারে ছাপা হয় আর কি। তো এটা আমাদের একটা ছোটো মেশিন, এটা আমাদের বড় মেশিন, দুটো মেশিন আমাদের। দেখুন সামনে রোলার বলে, এখান দিয়ে কাগজ বেরায়, মানে প্রিন্টে ছেপে এখান দিয়ে কাগজটা বেরায়, আর এখান দিয়ে কাগজটাকে ঢোকানো হয়। তো পরে একদিন আপনাদের পুরোটা দেখাবো। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। আর এই যে পুজো শেষ, মোটামুটি সবাই সব গোছানোর পালা, এখন ওরা সব গোছাবে। তো আজকে এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। আর সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।